রাজনৈতিকভাবে অপপ্রচার করার জন্য সাদিক কায়েম নিজে বিএনপি নেতাকে জড়িয়ে এবং এস এম ফরহাদ, যারা দুইজনেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, তারা ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে বিগত দিনে ছাত্র রাজনীতি করেছে। 5ই আগস্টের পরে বাংলাদেশে অনৈক্যের বা বিভেদের যে সুর তৈরি হয়েছে, যেই ঐক্যটা ছিল জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি একসাথে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সেই অনৈক্যের শুরু হয়েছিল যাদের দ্বারা, তারাই অপপ্রচারের সাথে লিপ্ত। আপনি দেখবেন যে এই জুলাই গণঅভ্যুত্থানে সাদিক কায়েম সে সম্মুখ সারির একজন ছিলেন, কিন্তু সে এমন একটি ছাত্র সংগঠনের সাথে জড়িত যিনি কিনা যাদের রাজনীতি অপপ্রচার, মিথ্যা এবং প্রোপাগান্ডা নির্ভর। যারা দেখবেন যে বাস্তবে কোনো এলাকায় 10 জন লোকও নেই, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের 10,000 লোকেরও সংশ্লিষ্ট এলাকায় উপস্থিতি পাবেন। সুতরাং মিথ্যা, প্রোপাগান্ডা এবং প্রযুক্তির অপব্যবহার করে তারা তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে। মুরাদনগরের যে ধর্ষণের ঘটনাটি, সেটি আজকে একটু আগে যেটা আমি দেখলাম সংবাদ মাধ্যমে, যে ওই মহিলার সাথে যে ফজর আলী যে ব্যক্তি, যিনি আওয়ামী লীগের নেতা ছিলেন, তার সাথে পরকীয়ার সম্পর্ক ছিল। সেইটি যেভাবে ঘটেছে সেখানে স্থানীয় প্রশাসন রয়েছে এবং এইটি সরকারের উচ্চ পর্যায়ে পর্যন্ত বিষয়টি ওয়াকিবহাল। কিন্তু একটি বিষয়ে স্পষ্টীকরণের আগেই রাজনৈতিকভাবে অপপ্রচার করার জন্য সাদিক কায়েম নিজে বিএনপি নেতাকে জড়িয়ে এবং এস এম ফরহাদ, যারা দুইজনেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, তারা ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে বিগত দিনে ছাত্র রাজনীতি করেছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে এদেরকে আমরা শিবিরের নেতা হিসেবে আবির্ভূত হতে দেখেছি। সুতরাং এই যে নিজে ভালো থাকার জন্য তারপরে যা যা করা দরকার তারা সেগুলি করতে পারে, এবং এই পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশে যে অপপ্রচার, বাংলাদেশে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানো, অনৈক্যের বীজ বপন করা, এগুলি সব কিছুর জন্য এই সাদিক এবং এস এম ফরহাদরা, অর্থাৎ তাদের সংগঠন দায়ী। এবং সে যেটা বলেছে সেটা মানুষকে বিভ্রান্ত করার আর একটি জঘন্য অপপ্রয়াস বলে আমি মনে করি। এবং দিন শেষে সত্য বের হয়ে আসবে, তখন সাদিক কায়েম কী ব্যাখ্যা দেবে সেটা আমরা দেখতে চাচ্ছি।